আমরা জুলাইকে স্মৃতিটা স্মরণ করে আমরা আজকের এই 5 কিলো রান। ধন্যবাদ ডিসি মহোদয়কে। খুবই ভালো লাগছে, আনন্দ উচ্ছ্বাসের মধ্যে আমরা জুলাই উদযাপন করছি। আমাদের শহীদ ভাইদের জন্য সবাই দোয়া করবেন, এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করার জন্য প্রতীকী ম্যারাথনের একটা আয়োজন করা হয়েছে এবং এই আয়োজন করার মাধ্যমে বোঝানো হচ্ছে জুলাই এখনো বেঁচে আছে, জুলাইকে সবাই ধারণ করতেছে এবং জুলাইকে অবশ্যই ধারণ করতে হবে। আজকে জুলাই স্মৃতি ম্যারাথন এটি শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি আমাদের ইতিহাস, আত্মত্যাগ এবং দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য একটি উপায় মাত্র। এটি আজকের আয়োজনে আপনাদের অংশগ্রহণ, প্রচার, সহযোগিতা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের আয়োজনের মাধ্যমে স্মৃতি যুগ ধরে আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আসলে খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে জুলাইকে ধারণ করে যে আজকে সারা দেশে ৬৬ জেলায় আমরা এই সময়ে যে একটা নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করেছি। বিশেষ করে ম্যারাথনটা তো মানুষের যে সুস্থতার জন্য একটা বড় একটা বিষয়। সেক্ষেত্রে আজকে আমাদের কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা ক্রীড়া অফিস এবং ক্রীড়া সংস্থা সহ সামগ্রিকভাবে আমাদের আজকে অংশগ্রহণ মধ্যে ছিল প্রায় 200-র অধিক ম্যারাথন রানার যারা ছিলেন। তো সকলেই অংশগ্রহণ করেছেন এবং উৎফুল্ল এবং খুব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজকের এই ম্যারাথনটা শেষ হচ্ছে আর কি। সারা দেশে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই অনুযায়ী আজকে আমাদের ছিল প্রতীকী ম্যারাথন। আমরা আমাদের জুলাই যোদ্ধারা, আমাদের জুলাইয়ের যারা আহত যোদ্ধা আছেন এবং আমাদের শহীদ পরিবারের সদস্য সহ আমাদের স্থানীয় সকল মানুষ এখানে এই প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। ডলফিন মোড় থেকে আমাদের লাবণী পয়েন্টে শেষ হয়েছে 5 কিলোমিটারের দীর্ঘ। আমরা এখানে আলোচনা করেছি, পুরস্কার দিয়েছি যারা প্রথম হয়েছেন। তবে সবচেয়ে বড় কথা হলো জুলাই যোদ্ধা সকলেই বিজয়ী। সবচেয়ে বড় কথা হলো আজকের এই ম্যারাথনের মধ্য দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নেই, আসলে সকলেই প্রথম হয়েছে। আবারও সেই আমরা উত্তাল জুলাই এবং জুলাইয়ের যে চেতনা সেগুলোকে আমরা আবারও ধারণ করতে পেরেছি এবং স্থানীয় আমাদের যারা জুলাই যোদ্ধারা আছেন তারা সকলেই মিলে একসাথে আমরা কাজ করছি। আমরা আশা করছি আগামী দিনগুলোতেও আমাদের জন্য একটু উন্নত সমৃদ্ধ ভবিষ্যৎ হবে।